কয়েক দশকের ঠান্ডা লড়াই আর শীতল যুদ্ধের পর নতুন কূটনীতিক উন্মোচন হতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান দি অবজারভার অফ পাকিস্তানের এক রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই বাংলাদেশে সফর করতে যাচ্ছে। এই যেন এক বিরোধী শিবিরে, বিশেষ করে দাদাবাবুদের শিবিরে যেন এক ঘূর্ণিঝড় অথবা ভূকম্পের সৃষ্টি হচ্ছে। ইতিপূর্বেই এই তিন পরাশক্তি বাংলাদেশ, পাকিস্তান এবং চীন ভূ রাজনীতিতে যদি এক সমীকরণে এসে যায়, পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের এই আমন্ত্রণ অথবা এই সফর যদি সত্যি হয় এবং আরও কিছু স্পর্শকাতর সমঝোতা হতে যাচ্ছে সামরিক খাতে, বিশেষ করে ড্রোন প্রযুক্তি, যদি সত্যি এই তিন শক্তি যদি দক্ষিণ এশিয়ার মধ্যে একত্রিত হয়, আর এক নতুন ইতিহাস সৃষ্টি হবে। দীর্ঘদিনের গোলামি এবং দীর্ঘদিনের এক চাটিয়া বাংলাদেশের উপর যে প্রভাব ছিল ভারতের রাজনীতি এবং ভারতের সরকারের নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণ থেকে খুব শীঘ্রই এই নতুন সরকার কোনো এক উন্মোচনের দিকে ধাবিত হচ্ছে। ইতিপূর্বে আপনারা জানেন, দীর্ঘদিন এই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব খাটিয়ে আসছে ভারত সরকার। আর এই ভারতের প্রভাবের উত্তপ্তে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে শীতল যুদ্ধ ছিল, এই যুদ্ধের এখন নতুন উষ্ণতা নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশে কবে নাগাদ এই সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের পরপরই হয়তোবা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের গুঞ্জন আসছে। এখনও যেহেতু সরকার এবং পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও এটার কোনো কূটনীতিক পর্যায়ে এখনও আলোচনা হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে যদি এই তিনটি পরাশক্তি বলবো আমি, তিনটি দেশ যদি একত্রিত হয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ হবে। সমীকরণ শুধু তাই হবে না, আমাদের দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া এক গোলামি থেকে হয়তোবা আমরা মুক্তি পাবো। খুব শীঘ্রই আমরা নতুন কিছু দেখতে পারবো যদি আমরা সত্যি দেখি। এবং যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে সফরে আসে, তো দাদাবাবুদের শিবিরে এক বড় ঘূর্ণিঝড় হবে। কিন্তু এখন আমরা শুধু দেখার বিষয়, দাদাবাবু এবং পাকিস্তান, বাংলাদেশ, চীনের নতুন সমীকরণ কোন দিকে ধাবিত হচ্ছে।